নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ছ্যাঁচড়া বানানোর জন্য আমি যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে আলু একটি টুকরো করে কেটে নিয়েছি, বেশ বড় সাইজের, কুমড়ো 200 গ্রাম, পটল 3টে, বরবটি 50 গ্রাম, গাজর 1টি, বেগুন 2টি টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা ভাবে, 2টো ঝিঙে এবং কিছুটা পুঁই শাক এবং একটি বড় কাতলা মাছের মাথা। এরপরে কড়া গরম করে কড়াই সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে তেলে টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। এরপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রেখে দেবো। এরপরে টুকরো করে রাখা গাজরগুলোকে ভেজে নেব। গাজরগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি পাত্রে রেখে দেব। এই একই তেলেই বরবটিগুলোকেও ভেজে নেব। বরবটিগুলো বেশ লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে আমি তুলে রেখে দেব। এরপরে আমি টুকরো করে রাখা কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এখন টুকরো করে রাখা পটলগুলোকে ভাজবো। পটলগুলো লাল করে ভাজা হয়ে এসছে। এখন আমি এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। এরপরে টুকরো করে রাখা বেগুনগুলোকে ভেজে নেব ভালোভাবে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সমস্ত কিছু তুলে নেব। এরপরে আরো 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। ওই তেলেই মাছের মাথাটা ভেজে নেব। দেখুন মাছের মাথাটা দুটো সাইডে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেব। এবার
ওই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা 5 ফোড়ন 1 চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। দুটো তেজপাতা দেব। ভাজা গন্ধটা ছাড়ার পরে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেব টমেটো কুচি একটি আর পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। এরপরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। হলুদ দিয়ে দেব 2 চামচ। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। আমরা একটু কমই ঝাল খাই। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা 1 চামচ গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা আমি ভাজিনি, ভাজলে এমনিতেই জল ছাড়বে বলে ভাজিনি। এরপরে মশলা কষানোর সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই এখন আর কোনো প্রকার নুন দিচ্ছি না। প্রয়োজন মনে হলে শেষে অবশ্যই দেব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে ভেঙে নেব। দেখুন ঝিঙে আর পুঁইয়ের শাক থেকে কতখানি জল ছেড়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই ছাঁচড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করে অল প্রেস করবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে, এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দিয়ে আরো বেশ কিছুক্ষণ চাপা দিয়ে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় আরো। দেখুন সবজিগুলোর থেকে কতখানি জল ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
বেশ অল্প পরিমাণ নুন দিলাম, নুনটা একটু কমই লাগছিল আমাকে। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ছাঁচড়াটা খুব ভালোভাবে হয়েছে, একদম তেল ছেড়ে ছেড়ে এসছে। নুনটা মিশিয়ে নেব, মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব। এখানে আমি কোনো প্রকার মিষ্টি জাতীয় কিছু দিচ্ছি না, কারণ ছাঁচড়াতে বেশি মিষ্টি দিতে লাগে না, কারণ ঝিঙে গাজর এই সমস্ত সবজি সবই মিষ্টি জাতীয় সবজি।